ওবিসি মামলা ফের হাইকোর্টে। ওবিসি মামলা, ওবিসি সার্টিফিকেট মামলা, জনস্বার্থ মামলার অনুমতি বিচারপতির। হাইকোর্টে ফের ওবিসি মামলার অনুমতি প্রধান বিচারপতির বেঞ্চে। মামলায় জনসংখ্যার ভিত্তিতে সমীক্ষার আর্জি, সম্প্রদায় ভিত্তিক সমীক্ষা বন্ধের আর্জি। মামলায় হাইকোর্টে জনস্বার্থ মামলা অমল চন্দ্র দাসের মামলাতেই ওবিসি সার্টিফিকেট হাইকোর্টে বাতিল। 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। ফের হাইকোর্টে জনস্বার্থ মামলা, ওবিসি সার্টিফিকেট মামলায় অমল চন্দ্র দাসেরই মামলায় ওবিসি বাতিল হয়েছিল সার্টিফিকেট। কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, কি আবেদনে মামলা? দেখো, প্রায় এক যুগ আগে যে মামলাকারী অমল চন্দ্র দাস নতুন করে একটি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চাইলেন এবং প্রধান বিচারপতি অনুমতি দিয়েছে। এবং এক্ষেত্রে তার অভিযোগ আদালতের সামনে যে রাজ্য জুড়ে এই মুহূর্তে ওবিসি নিয়ে যে সমীক্ষা চলছে সেই সমীক্ষাটা ত্রুটিপূর্ণ। কারণ ওবিসির যে তালিকা 113 সম্প্রদায়ের ওবিসি এ এবং বি, এই দুই সম্প্রদায়ের মধ্যে রয়েছে, তালিকার মধ্যে রয়েছে। এই 113 তালিকায় বাতিলকে কলকাতা হাইকোর্ট জাতীয় সুপ্রিম কোর্টে বিচারাধীন, কেন এটার মধ্যে হস্তক্ষেপ করেনি। কিন্তু রাজ্য যে সমীক্ষা করছে সেই সমীক্ষা 113টা সম্প্রদায়ের ওপরই নতুন করে হচ্ছে। এটাই ত্রুটিযুক্ত। আপাতত হাইকোর্ট হস্তক্ষেপ করে এই ওবিসি যে সমীক্ষা চলছে সেটাকে স্থগিত দিয়েছি এবং রাজ্যের মোট জনসংখ্যা প্রায় 9.5 কোটি, মোট জনসংখ্যার নিরিখে প্রকৃত ওবিসি মানুষ কত রয়েছে সেটার সমীক্ষা হোক। যে সমীক্ষা হচ্ছে কার্যত খাত সমীক্ষা, এই সমীক্ষায় প্রকৃত ওবিসি মানুষ আমাদের সেটা উঠে আসবে না। তাই হাইকোর্ট হস্তক্ষেপ করুক। নতুন করে জনস্বার্থ মামলা একবার অনুমতি দিয়েছে, মামলা দায়ের হয়েছে এবং সম্ভবত আগামী সপ্তাহে এই মামলা শুনানি আসতে পারে। তবে সুপ্রিম কোর্ট গত কয়েকদিন আগেই যেহেতু এক্ষেত্রে রাজ্যের ওবিসি 3 মাস সময় দিয়েছে সমীক্ষাকে কন্টিনিউ করার জন্য, সেক্ষেত্রে কোথাও একটা কনফ্লিক্ট অফ অর্ডার বা কনফ্লিক্ট অফ দুই কোর্টের একটা বিষয় আসতে পারে। সেক্ষেত্রে এই মামলা আদৌ হাইকোর্টে কতটা কি এগোবে, আমিও কিন্তু আইনজীবীদের অংশ শুনতে। ওকে।